হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকে যে ক্লাসে থাকছে তোমাদের জন্য 50টি প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু 47টি প্রশ্নের উত্তর অবশ্যই পারতে হবে, কারণ আর মাত্র কটা দিন পর তোমাদের পরীক্ষা আছে এবং তোমাদের সকলেরই 47টি প্রশ্ন কিন্তু পারা উচিত এই সমস্ত প্রশ্ন থেকে। তো কে কতগুলো পারছো সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই তোমরা জানাবে। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? তো হর্ষবর্ধনের রাজধানী কী হয়ে যাবে আমাদের? কনৌজ হয়ে যাবে। কনৌজে ছিল হর্ষবর্ধনের রাজধানী, মনে রাখবে কনৌজ হর্ষবর্ধনের রাজধানী। আগ্রায় ছিল কার? শাহজাহানের ছিল আগ্রাতে শাহজাহানের। রায়গড় যেটি আছে, রায়গড়ে ছিল শিবাজির। শিবাজির রাজধানী রায়গড়ে। এবং কর্ণসুবর্ণ কার? শশাঙ্কের রাজধানী। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? অনিলা দেবী ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। অবন ঠাকুর ছদ্মনামে রসুল আলী লিখতেন। কালীপ্রসন্ন সিং কে ছিল? আচ্ছা, কালীপ্রসন্ন সিং ইনি হুতুম পেঁচা ছদ্মনামে লিখতেন, হুতুম পেঁচা। এবং চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্দ্র ছদ্মনামে ইনি লিখতেন। চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্দ্র ছদ্মনামে ইনি লিখতেন। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লুজিয়ানে, সুইজারল্যান্ডের লুজিয়ানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার অবস্থিত। 1894 এটি স্ট্যাবলিশড হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট আছে ক্রিস্টি কনভেন্ট্রি। ক্রিস্টি কনভেন্ট্রি বর্তমানে প্রেসিডেন্ট আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বোম্বে গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই বোম্বে গোল্ড কাপ এটি হকির সঙ্গে যুক্ত। হকির সঙ্গে বোম্বে গোল্ড কাপটা আছে। আর একটা ইম্পর্টেন্ট কী আছে হকির সঙ্গে? আগা খান কাপ। আগা খান কাপটা ইম্পর্টেন্ট, জিজ্ঞেস হয়ে থাকে প্রশ্নটা। শঙ্করপুর কেন বিখ্যাত? শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে অবস্থিত। মৎস্য বন্দর এটি একটি মৎস্য বন্দর। তো মৎস্য উৎপাদন বা মৎস্য বন্দরের জন্য এটি বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম কে নোবেল পুরস্কার পান? নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল 1913-তে। 1913-তে প্রথম নোবেল পুরস্কার কোন কবিতা? গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। সিবি রামান তিনি পেয়েছিলেন 1930-এ। 1930 সালে সিবি রামান পেয়েছিল, মনে রাখবে। মাদার টেরেজাটা ইম্পর্টেন্ট, 1979-এ প্রথম মহিলা হিসেবে পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? পয়লা জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়ে থাকে। 1 ডিসেম্বর আছে এইডস ডে। 1 ডিসেম্বর। 28 ডিসেম্বর আছে বিজ্ঞান দিবস। বিজ্ঞান দিবস আছে। এবং 25শে জানুয়ারি পর্যটন ও ভোটার দিবস আছে 25শে জানুয়ারি। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897-এ 1897 সালে বেলুর মঠে, হাওড়ার বেলুর মঠে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। কার সময় সতীদাহ নিবারণ হয়? সতীদাহ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় সতীদাহ নিবারণ হয় 1829-এ লর্ড উইলিয়াম বেন্টিং। শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটেন শনির সবচেয়ে বড় উপগ্রহ। চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ। চাঁদ। ফোবস কার আছে? ফোবস, ডিমোস, মঙ্গলের উপগ্রহ আছে ফোবস, ডিমোস। এবং গ্যানিমিড কার? বৃহস্পতি, হ্যাঁ, গ্যানিমিডের বৃহস্পতির উপগ্রহ আছে গ্যানিমিড, মনে রাখবে অবশ্যই। নেক্সট কোশ্চেন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো রাষ্ট্রপতি হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, উত্তর হয়ে যাবে অপশন সি। মহিলা হিসেবে কে ছিল? প্রতিভা পাটেল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর সুইজারল্যান্ডে এটি অবস্থিত। এটি কোলনিতে, সুইজারল্যান্ডের কোলনি। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত মরক্কোর রাজধানী। কারেন্সি দিরহাম। লিমা পেরুর রাজধানীর নাম পেরু। দোহা আছে কাতারের রাজধানী দোহা।
দামেস্ক, সিরিয়া, সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, মনে রাখবে। সিরিয়ায় কারেন্সি কি আছে? পাউন্ড। নেক্সট কোশ্চেন, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত। আনসার অপশন সি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা কয়টি স্তর? 3টি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার। অপশন সি। ভারতের টাকার যোগান কে নিয়ন্ত্রণ করে? আরবিআই, রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে। বর্তমানে গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা। রিজার্ভ ব্যাংক 1935-এ সূচনা। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পোমোলজি। পোমোলজি বলা হয়ে থাকে ফল সংক্রান্ত বিদ্যাকে, পোমোলজি। অপশন এ। আগস্ট অফার ঘোষণা হয় কত সালে? আগস্ট অফার 1940 সালে। 1940-এ আগস্ট অফার। ইতিহাসে কার উপাধি কুনিক? কুনিক অজয়শত্রুর উপাধি কুনিক। অজয়শত্রুর উপাধি কুনিক। বিন্দুসারের উপাধি শ্রেণিক। বিম্বিসারের উপাধি শ্রেণিক। বিন্দুসারের অমৃতঘাত। দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি সকারি। সকারি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কোনটি? নেক্সট কোশ্চেন। ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে গামা। গামার তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে ছোট হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন কেন্দ্র কটি? লোকসভার 42টি, রাজ্যসভার 16টি। লোকসভার 42টি, রাজ্যসভার 16টি। 16টি রাজ্যসভা, লোকসভা। নেক্সট দেখো, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। অপশন সি। মানাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। তোর অপশন এ। আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল। আবুল ফজল ইনি আকবরনামা রচনা করেছেন। তো হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? উলার। উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হয়ে যাবে। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। চিল্কা আছে উড়িষ্যাতে, বৃহত্তম এটি। উপহ্রদ, এটি উপহ্রদ, উড়িষ্যাতে অবস্থিত চিল্কা। সম্বর হ্রদ ইম্পর্টেন্ট। সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ, বৃহত্তম এটি একটি লবণাক্ত জলের হ্রদ, রাজস্থানে অবস্থিত। লোকটাক আছে মণিপুরে, মণিপুরে অবস্থিত লোকটাক। নেক্সট কোশ্চেন, ক্যারি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে ক্যারি, এটি হকির সঙ্গে যুক্ত। হকির সঙ্গে ক্যারি, বুলি, স্টিক, এগুলো হকির সঙ্গে যুক্ত। ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? হুসেন সাগর। হুসেন সাগর ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র, তেলেঙ্গানাতে অবস্থিত। 1920 সূচনা। জুনাগড় প্রশস্তি কে রচনা করেন? রুদ্রদমন। রুদ্রদমন ইনি জুনাগড় প্রশস্তি রচনা করেছেন। অপশনে কোন দেশের পূর্ণ স্বরাজের ঘোষণা হয়? লাহোর অধিবেশন 1929, জওহরলাল নেহরু। তো লাহোর অধিবেশন। তোর অপশন সি। গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করে? 22 জুলাই 1947 সালে। 22 জুলাই 1947 সালে জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতাতে। কলকাতাতে 1862-তে প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সেন্সাস 2011 অনুসারে ভারতের শিক্ষার হার কত? 74.04%। 74.04% ভারতের যে সাক্ষরতার হার। এবং ওয়েস্ট বেঙ্গলের কত? আমাদের 77.08%। 77.08% অপশন দিতে আসে, এটি ওয়েস্ট বেঙ্গলের। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। ধননন্দ ইনি নন্দবংশের শেষ রাজা ছিলেন। ইয়ং ইন্ডিয়াকে সম্পাদনা করেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। উত্তর অপশন সি। ইভিএম এর সম্পূর্ণ নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন হয়ে যাবে ইভিএম এর সম্পূর্ণ নাম। নেক্সট কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো? নীলগিরির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হয়ে যাবে দোদাবেদা। দোদাবেদা হবে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা কোথায় অবস্থিত? পেরুতে অবস্থিত। পেরু এবং বলিভিয়ার মধ্যে আছে, তো পেরু এখান থেকে উত্তর। উত্তর অপশন। জাপানের পার্লামেন্টকে কি বলে? ডায়েট বলা হয়ে থাকে। ডায়েট বলা হয় জাপানের।
নেসেট এটি ইসরায়েলের পার্লামেন্ট, ইসরায়েল মনে রাখবে। স্ট্যাটেন, স্ট্যাটেন সুরিনাম, সুরিনাম, সুরিনাম স্ট্যাটেন। এবং ফোকেটিং এটি ডেনমার্কের, ডেনমার্কের ফোকেটিং। বিবিকা মাকবে এলাকায় নির্মাণ করেন, মহারাষ্ট্রে অবস্থিত। আজম শাহ, আজম শাহ ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ ইনি এটিকে করেছিলেন। বিবিকা মাকবেরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রেলমন্ত্রীকে? জন মাথাই, জন মাথাই ভারতের প্রথম রেলমন্ত্রী। নেক্সট দেখি, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আগের নাম কী ছিল? হিন্দু কলেজ, হিন্দু কলেজ 1817-তে হিন্দু কলেজ। নেক্সট দেখো, কানা বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? রাজস্থানে, রাজস্থান ক্যাপিটাল জয়পুর। লন টেনিস খেলার ক্ষেত্রকে কি বলে? কোর্ট বলা হয়ে থাকে, কোর্ট বলা হয়। আনসার অপশন সি। লেজিম নৃত্যকলার সঙ্গে যুক্ত? মহারাষ্ট্র লেজিম, তামাশা, লাভনি এগুলোর সঙ্গে মহারাষ্ট্র যুক্ত। পিছলা হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থানের উদয়পুরে অবস্থিত। পিছলা হ্রদ উদয়পুর, উত্তর, উত্তর অপশন সি। কোন শহরটি সৌর্য নদীর তীরে অবস্থিত? সৌর্য নদীর তীরে অযোধ্যা অবস্থিত, অযোধ্যা, উত্তর অপশন বি। পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? এই যে পোঙ্গাল, এই পোঙ্গাল হয়ে যাবে তামিলনাড়ু। কেরালাতে আছে ওনাম, ওনাম ইম্পর্টেন্ট, কেরালার বিহু আছে আসামে, ইম্পর্টেন্ট। নিজে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ হয় না? অর্থবিল কার সম্মতি ছাড়া? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পেশ হয় না কোনো বিল। অর্থবিল কিনা এর সিদ্ধান্ত নেয় স্পিকার। অর্থবিল 110 নম্বর ধারাতে আছে অর্থবিল। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় থাকে? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় থাকে, বেঙ্গালুরু। নাগ দশক কোন বংশের রাজা ছিলেন? নাগ দশক ইনি হরজঙ্গ বংশ, নাগ দশক হরজঙ্গ বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক। উত্তর হয়ে যাবে এখান থেকে আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন আসছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। 47টি টার্গেট দিয়েছিলাম, কতগুলো তোমরা করতে পেরেছো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনটি কেরালার নৃত্য নয়? তো এখানে কথাকলি, কুচিপুড়ি, থিয়ারাট্টম, মোহিয়াট্টম কোনটা এখানকার মধ্যে কেরালার নৃত্য নয়? প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।